মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলে সমাপ্ত ঘোষণা করতে চাই আমার বক্তব্য। বিভিন্ন আলোচনা এসেছে, আপনারা যে খাতে বিভিন্নভাবে যে বরাদ্দ করেছেন তার মধ্যে লক্ষ্য করলাম এখানে আপনি জলাবদ্ধতার উপলক্ষে যে টাকা বের ধরেছেন একেবারেই অল্প। আপনি দেখতেই পাচ্ছেন আজকের এই গ্যালারি থেকে যতগুলো বক্তব্য আসছে তার মধ্যে 80% বক্তব্য আসছে জলাবদ্ধতা, আর আপনি জলাবদ্ধতায় বরাদ্দ করেছেন মাত্র 1.5 লক্ষ টাকা মনে হয়। 1.5 লক্ষ টাকায় জলাবদ্ধতা আপনি বিশাল পৌরসভায় কি করে নিরসন করবেন? আজকের কর্মকর্তারা যারা প্রণয়ন করেছেন তাদের আমি জানি না তারা কিভাবে চিন্তা ভাবনা করে এই টাকা বরাদ্দ করেছেন। এই টাকা আপনি 10 গুণ বৃদ্ধি করেন, তাহলে আমার মনে হয় জলাবদ্ধতা নিরসনের 20% সমাপ্তি করতে পারবেন। আরেকটি বিষয় আমি বলতে চাই যে ত্রিশাল পৌরসভা প্রবেশ করার পরে বাজারে যখন আমরা প্রবেশ করি অথবা ত্রিশাল পৌরসভার সীমানায় যখন প্রবেশ করি তখন লক্ষ্য করবেন ময়লা আবর্জনা ভরপুর ত্রিশাল পৌরসভা। বিভিন্ন দোকানপাট যারা রয়েছে প্রতিটি দোকানের বিভিন্ন ময়লা আবর্জনা তাদের দোকানের সামনে রেখে দেয় অথবা ড্রেনে রেখে দেয়। ড্রেন থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, তাদেরই ময়লা আবর্জনা নিক্ষেপ করে। আমি অনুরোধ করবো তাদেরকে প্রতিদিন প্রয়োজন যদি 1 মাস ভরপুর প্রতিদিন মাইকিং করেন, তাদেরকে জনসচেতনতা বৃদ্ধি করেন যে আপনারা ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলুন, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলুন। এই ময়লা আবর্জনা আমাদের জন্য অবদ্ধতা নিয়ে চলে যাচ্ছে। আমরা কি এত বর্বর হয়ে গেছি এরকম ভাবে রাস্তাঘাট ময়লা আবর্জনা থাকে? আপনি উন্নয়ন করতে পারবেন না, এইটুকু তো রাখতে পারি, যেটুকু জায়গা আছে একটু বুঝিয়ে ভালো রাখতে পারি, এটা আমরাই করতে পারি ইনশাআল্লাহ। আপনি এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করার জন্য সেই খাতে বরাদ্দ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ করছি।